হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাই, ওয়েলকাম ব্যাক টু প্যাকম্যান ইউটিউব চ্যানেল। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং দারুণ আছে। আজকে অনেকদিন পর ভিডিও আপলোড করছি কারণ আমি বাড়িতে ছিলাম না, এসছি একটু বেড়াতে গেছিলাম, ঠিক আছে। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিও অনেক রকম টপিক আছে, ভিডিওটা দেখতে থাকো, টপিক কভার করবো, ঠিক আছে। আর এখন থেকে আমার চ্যানেলে পাখি আর মাছ দুটোর ভিডিওই আসবে, তো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে পুরো ভিডিও শেষে, আর তোমাদের কমেন্টের অ্যান্সার এই ভিডিওতে থাকে। আজকে আমার বাড়ির পাশের ওয়েদারটা দেখো, দারুণ। এখানে কার যেন দুটো পায়রা উঠছে ছোট্ট করে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। ওই দেখো দুটো পায়রা উঠছে কার, ঠিক আছে। আমার বাড়ির মাথার উপর দিয়ে পায়রাগুলো উড়ে যাচ্ছে, বাচ্চা পায়রা, ঠিক আছে। তো আমি এখন ছাদে এলাম, পাখির ভিডিও করবো। আমি হঠাৎ করে এটা দেখলাম। যাই হোক, আমার ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদেরকে প্রথমে আপডেট দেবো ককাটেল কলোনিতে ককাটেলগুলো আমার ডিম পেড়েছে, ঠিক আছে। ককাটেল আমার ডিম পেড়েছে। আমি ডিমটা একবারই দেখাবো তোমাদেরকে, কারণ হচ্ছে ককাটেল পাখি একবার ডিমে যদি বুঝতে পারে যে দেওয়া সত্ত্বে আমি যদি ওরা ডিমে দেওয়া ছেড়ে দেবে, আমি যদি ওদেরকে একটুখানি ডিস্টার্ব করি তো ওরা ডিমে দেওয়া ছেড়ে দেবে। তো তাও আমি একটু ট্রাই করব, ঠিক আছে। এখানে ফিমেলটা আছে, ঠিক আছে, দেখো, এই দেখো, বেরিয়ে গেল, ঠিক আছে, চাপ নেই। এই দেখো, টোটাল এখানে 4টে ডিম আছে, ঠিক আছে, আর ডিস্টার্ব করে লাভ নেই। তো ককাটেল পাখি আমার ডিম পেড়েছে, আমার এত সুন্দর ককাটেল কলোনি তো সাকসেস হয়েছে। ডিম থেকে বেশি না, আমি দুটো বাচ্চা চাই। 4টে ডিম আছে, দুটো বাচ্চা পেলেই হবে। এবার দেখা যাক ঠাকুরের কি কৃপা হয়। তো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আমি এই জায়গাটা ঢেকে রেখেছি যাতে পাখিগুলো ডাইরেক্ট হাওয়াটা না পায়, ঠিক আছে। কলোনিতে এন্ট্রি করছি। অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, ছিলাম না বাড়িতে, ঠিক আছে। তো কলোনির অবস্থা খুব খারাপ ছিল, আমি পরিষ্কার করলাম, ঠিক আছে। তো এই দেখো আমার সেই পাখিগুলো, ঠিক আছে। আর যেগুলো আমি যেরকম রেখে গেছিলাম সেগুলো তেমনই আছে, শুধু এইখানে কিছু বাচ্চা হয়েছে, যেগুলো 3টে বাচ্চা হয়েছে, বড় হয়েছে। এখানেও বাচ্চা ফুটেছে, এর কাছেও বাচ্চা আছে, আর এর কাছে ডিম আছে। আমার লাভবার্ড কলোনিতে ডিমগুলো ফুটেছে, দুটো বাচ্চা হয়েছে। আমি এখন তোমাদেরকে দেখাতে পারছি না, হয়তো দেখাতেও পারি, ঠিক নেই। আচ্ছা, আমি আমার এই পেয়ারটা, এই যে এখানে লুটিনো ফিচার স্প্লিট আছে, এই পেয়ারটাকে আমি বিক্রি করে দেবো, ঠিক আছে। এই দেখো আমার পাখি মেটিং করছে, ঠিক আছে। আমার পাখি মিটিং করছে, ব্রিডিং চলছে, এখানে বাচ্চাও আছে, আমি বাচ্চার আওয়াজও পাচ্ছি, ঠিক আছে। কলোনি খুব ভালো, কিন্তু আনফর্চুনেটলি কালকে আমার চোখের সামনে একটা পাখি মরে গেল। সেটার কারণ আমি জানি না, মেবি স্ট্রোক করেছে, হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়েছে, পাখিটা হয়তো স্ট্রোক করে গেছে। তো কি করা যাবে, একটা দুটো এরকম লস। এবার আমার অনেকগুলো বদ্রি পাখি মারা গেছে, শীতে কিছু পাখি মরেছে, আর এখনও কিছু পাখি, কালকে একটা পাখি মারা গেছে, ঠিক আছে। তো আমার কনুরটা এখনও আমি পার্টনার আনিনি, আমি কয়েকদিন পর আনবো, কারণ আমি এই খাঁচার ব্রিডিং কমপ্লিট করে এদেরকে বড় খাঁচায় সেপারেট করে দেবো, ঠিক আছে, বড় খাঁচায় পাঠাবো এদেরকে। আর এখানে কিছু অন্য পাখি আনার ইচ্ছা আছে, ফিঞ্চ করার ইচ্ছা আছে, ঠিক আছে। তো এখানে আমার অ্যালবিনোর কাছে ডিম ছিল, পাখিগুলোকে খেতে দিয়েছি। তো আমি তোমাদেরকে কিছু কথা বলি। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল পাখি সফট ফুড খাচ্ছে না, কি করব। দেখো, তোমাদেরকে আমি প্রচুর ভিডিও দিয়েছি এই নিয়ে, আজকেও আমি বলছি, সফট ফুড খাওয়ানোর সবথেকে ভালো উপায় হচ্ছে আগের দিন রাত্রিবেলা পাখির যে খাবারের বাটি আর যে জল বা খাবার আর জল সব বার করে রাখবে, পরের দিন সকালে সফট ফুড প্রোভাইড করবে, তারপর জল দেবে, ঠিক আছে। সফট ফুড একদিন খাবে না, দুদিনের বেলায় ঠিকই খাবে, প্রথম কথা। আর এক ভাই বলছো আমাকে কলোনি করবে না সেপারেট খাঁচায় পাখি করবে। দেখো, কলোনিতে আমরা সব রকম পাখি একসাথে করতে পারবো, সব রকম বদ্রির কালার আমরা একসাথে দিতে পারবো। কলোনিতে ব্রিডিং খুব ভালো হয়, সেপারেট কেজেও ব্রিডিং খুব ভালো হয়, কিন্তু সেপারেট কেজে যদি করো তাহলে তোমার এই রকম কেজে দুটো করে পাখি লাগবে, এইরকম কেজে তোমার দুটো করে পাখি লাগবে, যার কারণে তোমার একটু প্রবলেম হবে, ঠিক আছে। তো দুজোড়া করে পাখি রাখবা, সব থেকে ভালো কলোনি করো, অনেক পাখি করতে পারবে। আমার যেমন দেখো না, এই কলোনিতে কত পাখি আমি করেছি, ঠিক আছে। কলোনি করবে, বেস্ট হচ্ছে কলোনি করো, পাখি অনেক ভালো থাকবে। হ্যাঁ, দুটো ছোট ছোট খাঁচা তোমরা করে নেবে, যেখানে তোমরা তোমাদের মতন করে কিছু আলাদা পাখির কালারের জন্য এক্সপেরিমেন্ট করতে পারো, ওইটা তোমরা করতেই পারো, ঠিক আছে। বাট কলোনি ইজ দ্য বেস্ট, ঠিক আছে। আমি কলোনি অনেক দিন ধরে করছি, আমি লাভবার্ডের কলোনিটা রিসেন্ট করলাম। এইখানে কলোনি আছে আমার বদ্রির পাশে, আমার ককাটেলের কলোনি রয়েছে। ককাটেলের কলোনিতে আমার অলরেডি এক পেয়ার ডিম পেড়েছে আর এক পেয়ার ডিম পাড়ার মুখে আছে।
তো সেটাও যাতে ডিম পারে সেই জন্য বক্স লাগবে, আমি বক্স নিয়ে চলে আসবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর সফট ফুডের জন্য কোনো প্রবলেম হবে না, পাখির আগের দিনে রাত্রে খাবারের বাটি জল এগুলো বার করে দেবে, তাহলেই হবে, পাখি এমনি সফট ফুড খাবে। আমার এই পাখিটার হঠাৎ স্ট্রোক করে অবস্থাটা জাস্ট দেখো, আমি বললাম আমার একটা পাখি স্ট্রোক করেছে, এই হলো তার অবস্থা। পাখি এরকম সিচুয়েশন হলে পাখি বাঁচানো ইম্পসিবল হয়ে যায়, এটা স্ট্রোক করেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কোনো নড়ছে না চড়ছে না, জাস্ট ও নিজের মতন করে জাস্ট একটা মানে কি বলবো একটা আলাদাই অবস্থায় রয়েছে। আমি এটাকে একটু সাইডে রাখলাম যার কারণে যদি একটু সুস্থ হয় সেই আশায়, কিন্তু হলো না। আমি জল দিলাম, ঠিক আছে, তাও হলো না। তো বন্ধুরা, আমি এবার থেকে শুধু পাখির ভিডিও না, পাখির সাথে সাথে মাছের ভিডিও করব, কারণ সিজন আসছে গাপ্পির জন্য স্পেশালি অনেক রকম ভিডিও হবে। তো পুরো ভিডিওগুলো দেখতে হবে, তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের সাপোর্ট চাই। আর হ্যাঁ, পাখি বলে না, সব কিছুকে ভালোবাসতে হবে, পশু পাখি মাছ, ঠিক আছে। তোমরা বাড়িতে অনেকে তো চাইলে মাছও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। খুব কম পয়সায় ভালোভাবে মাছ কী করে মেনটেন করতে হয় সেটা দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। তো ব্যাকবেঞ্চার চ্যানেলকে সাপোর্ট করো। বদ্রি পাখির প্রচুর, বদ্রি ককাটেল কনুরের এনি কাইন্ড অফ কোশ্চেন আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। পাখিদের সফট ফুড খাওয়াতে হলে আগের দিন রাত্রে খাবারের বাটি বার করতে হবে, জল বার করতে হবে, পরের দিনকে সফট ফুড দিতে হবে। কী সফট ফুড দিচ্ছ সেটা বা কী সফট ফুড দেওয়া যায় সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও করা আছে, দরকার হলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর পাখির কলোনি করার কি ভালো ভালো মানে কতগুলো পয়েন্ট আছে সেটা দেখতে হলে ডিসক্রিপশান বক্স চেক করো, আমি সেখানেও তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা ছিল একটু ছোট, তোমাদেরকে আমার কলোনির একটা ছোট আপডেট দিলাম। প্রচুর পাখি হবে, প্রচুর বাচ্চা বেরোবে, তো সব কিছু দেখতে হলে চ্যানেলের সাথে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবে না। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।